আসছে দেখুন, ঘেমে নিয়ে গেছে। নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে আমাদের কাণ্ড দেখে তোমাদেরও হাসি পাবে। তো যাই হোক, এই যে চলে এসেছি আজকে রান্না পুজোর ঘর পরিষ্কার করার জন্য। আর এমনিতেই আমার বর্মশাই যখন দোকানে যেত না, প্রতি ২ মাস ৩ মাস অন্তর অন্তর ঘর পরিষ্কার করতো। ঘর সুন্দর হলেই হবে না বন্ধুরা, ঘর কিন্তু সুন্দর করে রাখার দায়িত্ব আপনার বা আমার। আমার ঘর কতটা সুন্দর থাকবে সেটা পুরোপুরি আমার মানে উপরে নির্ভর করে। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে যত সুন্দরই ঘর হোক না কেন, কখনোই পরিষ্কার দেখায় না। তো আমাদের এই কাঁচগুলো, এই জানালাগুলো, তারপর সমস্ত কিছু ১ সপ্তাহ কি ২ সপ্তাহ এরকম মোছামাছি হবে। তারপরে কিন্তু আবার যেই ধুলো, যেই আ মাকড়সার জাল সমস্ত কিছু ভরে যায়। ঘর সুন্দর তখনই দেখায় যখন ঘর সবসময় পরিপাটি এবং চকচক করে রাখা হয়। মানে চকচকে করে রাখা যায়। তো তখনই। তো দুজন মিলে আজকে লেগে পড়েছি। তোমরা সবাই জানো আমার বর্মশাই একটু হেভি চেয়ার আর আমিও হেভি চেয়ার। কিন্তু ব্যাপারটা হলো, তোমরা অনেকেই ভাবো আমরা কিছুই করি না বাড়িতে। মানে আমরা খাই, ঘুমাই, আমাদের লোক আছে কাজে সবকিছু। এমনটা না, আমরা কিন্তু স্বনির্ভর। একটা ভাইকে দেখছিলাম ফেসবুকে ভিডিও বানাচ্ছিল, যার দুটো হাত নেই কিন্তু পা দিয়ে সমস্ত কিছু করতে পারে। কিন্তু একটা কথা ভেবে দেখুন তো, আমাদের হাত, পা ভগবান সমস্ত কিছু দিয়েছে, চোখ দিয়েছে। তাহলে আমরা কেন অপরের ওপর নির্ভরশীল হয়ে থাকবো? হ্যাঁ, একটা বাড়িতে থাকতে গেলে সব কাজ হয়তো নিজে করা যায় না। সেইজন্য কিছু ক্ষেত্রে আমরা হেল্পিং হ্যান্ড কাকিমা রেখে থাকি। তো আমাদের এই হেল্পিং হ্যান্ড কাকিমা কিন্তু আ মানে আমাকে হেল্প করলেও বাড়ির সমস্ত কাজ যে আমাকেই করতে হয় সেটা আমি ছাড়া কেউ ভালো করে জানে না। দুজনে মিলে মিলেমিশে করলে কিন্তু অনেক কাজ তাড়াতাড়ি হয়ে যায়। ২ জনে হোক, ৩ জনে হোক, ৪ জন হোক, ফ্যামিলির সবাই যদি একে অপরকে হেল্প করে তাহলে কোনো কাজই কঠিন মনে হয় না বা কষ্ট মনে হয় না। সেই রকমই সকালবেলা রান্নাঘরের দিকটা আমার শ্বশুরমশাই একটা লোক নিয়ে ভালো করে পরিষ্কার করেছে। কারণ আমার শাশুড়ি মা তো পারেন না। তোমরা সবাই জানো। আর আমরা মানে ঘর, বারান্দা এইসব পরিষ্কার করতেই নাটা-ঝামটা। আর ভাইয়ের ঘর, বারান্দা সমস্ত কিছু পরিষ্কার করে ফেলেছে। তোমরা অনেকেই বলো আমাদের ঘরটার ডিজাইনটা একদিন দেখাবে। আজকে দেখাবো, নিশ্চয়ই দেখাবো। তো আগে পরিষ্কার করে নিই, তারপরে সমস্ত কিছু দেখাবো। তোমাদেরকে বিছানার চাদর-টাদর কিছু পাতিনি বলে আর কিছু দেখানো যায়নি। সেদিন লাইভে এসেছিলাম, তোমরা অনেকেই বলেছিলে, "দিদিভাই তোমাদের ঘরটা একটু দেখাও।" কিন্তু দেখানো হয়নি। তো ফাইনালি এখানে বরমশাই দেখো বসে কি করছে। ওর এখানে খাটের চারপাশ দিয়ে লাইটিং ছিল। মানে ওর যে এত শখ তোমরা ধারণা করতে পারবে না। মানে আমি এসে এই ঘর সাজাইনি, ও ঘর সাজিয়ে রেখেছে। আমি তারপরে বিয়ে হয়ে এসেছি এবং ওর যে শৌখিনতা সেটা দেখে আমি অবাক হই এবং আমার বাবা-মা, ভাই-বোন যারা আছেন সবাই মানে আত্মীয়স্বজন যারা আসেন ঘর পরিপাটি দেখে কিন্তু অবাক হয়। মানে ঘরটাকেও এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। গান চালানো থেকে মানে লাইটিং থেকে সমস্ত কিছু। ওর যা কিছু হাত খরচা থাকতো, একটা ছেলে যদি বাজে ব্যয় না করে তার ঘর সুন্দর করে রাখে, আ ঘরের পেছনে কষ্ট করে তাহলে সেটা কিন্তু খুব ভালো একটা জিনিস। সেরকমই আমার বর্মশাই, এটা কিন্তু খুব ভালো অভ্যাস। ও কিন্তু বাজে ব্যয় করে না, বাজে পয়সা খরচা করে না। তার বদলে আলমারি করেছে, ঘর করেছে। তারপরে শ্বশুরমশাই তো অনেক কিছুই করে দিয়েছেন। সেটা নিয়ে আর কি বলব। তো যাই হোক, এখানে আমার বরমশাই পরিষ্কার করছে আর আমি এখানে এগুলো সব লাবিয়ে ফেলছি। এগুলো সিঁদুরের কৌটো ছিল আর এই যে হরিণ, হাঁস এগুলো সব মাটির। এগুলো সব আমি একদিন কিনেছিলাম মেলা থেকে। তো যাই হোক, এগুলো আমি হাবজি-গুবজি ঘরের মধ্যে করে রাখি। বরমশাই আমার পছন্দ করে না এসব। বরমশাই ছিমছাম ঘর রাখতে ভালোবাসে এবং সবাই ছিমছাম ঘর রাখতে ভালোবাসে। আসলে আমি আবার কিছু জিনিসের মায়া ত্যাগ করতে পারি না, যেগুলো আমার খুব ভালো দেখায়। তো আমি খুব কম জিনিস এমন আছে ঘরে আনতে পারি। কেননা সবকিছু দিয়ে গাবজে-গুবজে ঘরটাকে বাজে করতে চাই না। মানে ও পছন্দ করে না, আমারও আস্তে ওর কথা মানে মানে বুঝে এটাই বুঝতে পারি যে ও এত কিছু ঝামেলা ঘরের মধ্যে রাখতে চায় না। তো তোমরা সবাই জানো আমাদের ঘরে ঠাকুরের কোনো মূর্তি থাকে না। কারণ আমরা বেডরুমে কোনো ঠাকুর মূর্তি রাখি না। আমরা সমস্ত ঠাকুর মূর্তি কিন্তু মন্দিরেই রাখি। এখানে জল খাবার পায় না ঠাকুর, সেইজন্য আমরা রাখি না। তো যাই হোক, এখানে আ আবার বর্মশাই কিসব বলছিল, আমি এখানে ওর ফোনটা দিয়ে কিসব করছিলাম আর ও বলছিল একটু গান শুনবে। তো হোম থিয়েটারে একটু গান চালিয়েছিলাম। কারণ গান শুনতে কাজ করলে দেখবেন কষ্ট কম হয়। তো যাই হোক, এখানে হোম থিয়েটারে গানটা চালিয়ে দিয়ে দুজন মিলে এখন বকবক করছি
আর কাজ করছি। ও শুয়ে পড়েছে তার কারণ ও খাটের তলার ময়লাগুলো সবার আগে বের করছে। আমাদের এখানে হেল্পিং হ্যান্ড কাকিমা ঘর মোছেন, ঝাড় দেন। উনি যদি না আসেন আমি দিই, মুছি, ঝাড় দিই। কিন্তু ব্যাপারটা হলো পাখায় হাওয়ায় অনেক কিছু খাটের তলায় ঢুকে যায়। কিন্তু আমরা বের করে উঠতে পারি না। বিশেষ করে আমি শুয়ে পড়ে মানে অত কিছু বের করতে পারি না। তো সেইজন্য বর্মশাই আমার ওখানে একটা ঝাড়ু নিয়েছে, তার উপরে একটা ঝাঁটা বেঁধেছে। বেঁধে সেই পুরো খাটের তলা থেকে সমস্ত ময়লা পুরো পরিষ্কার করে চকচক করছে। আর মানে পরিষ্কার করছে আরকি, চকচকে করছে খাটের তলাটা। তো এখনো গদিটা এরকমভাবেই পাতা আছে। বেশ কিছুদিন ধরে আমি বিছানার চাদর পাতবো করছি। কিন্তু বর্মশাই পাততে দিচ্ছে না। ও বলছে, "একেবারে তো ঘর পরিষ্কার হবে, ঝুল ঝাড়া হবে, তারপরে তুমি ওগুলো পাতবে। নইলে কিন্তু মানে বিছানার চাদর পাতবে। নইলে তো বিছানার চাদরটা বেকার পাতা হয়ে যাবে, মানে নষ্ট হয়ে যাবে।" তো সেই কারণে আমি কিছুদিন পাতিনি, মানে ২-৩ দিন ওয়েট করে তারপরে আজকে ঘর পরিষ্কার হচ্ছে, একেবারে বিছানার চাদরটা পাতবো। তো এই যে এখানে এইগুলো সব পরিষ্কার করে দিয়েছি আর এখানে লাইটগুলো একটু জ্বেলে দিলাম। এই লাইটগুলো বেশি জ্বালা হয় না, খুব কম জ্বালা হয়। তো সেই কারণে মাঝে, মাঝে আবার জ্বালাতে থাকি, নইলে খারাপ হয়ে যাবে থাকতে, থাকতে। দেখো যে জিনিসের ব্যবহার থাকে না, মানে আ ব্যবহার কম, সেই জিনিসটা খারাপ হয়ে যায়। আর এই যে আমি ঘেমে নিয়ে একাকার, তার কারণ একটাই, অনেক সকালবেলা উঠেছি, উঠে টিফিন বানিয়েছি, তারপর রান্নাবান্না। তারপরে আমি এই যে ঘর পরিষ্কার করছি। আর এখানে আমি একটু বসে পড়েছি, বর্মশাই করছে আর এখানে আমি রেগে গেছিলাম। জানেন তো? ১ম এই যে ক্লিপটা দেখলেন, আমি একটু কড়া মেজাজে কথা বলছি বর্মশাইয়ের উপরে। কারণ বর্মশাই আমাকে মানে উম আ এমন একটা কথা বলছে যে আমি একটু রেগে গেছি। তো সেই কারণে আমার একটু মুখটা এরকম ভাব। তো তাই যাই হোক, বরের উপরেই রাগ দেখাই, আর কিছু না। আর অ্যা এই যে এখানে জানলা এইগুলো ভালো করে কলিং দিয়ে মুছে দিচ্ছি। তোমরা যারা ঘর পরিষ্কার করো, একটা কথা বলে রাখি, আমার বরমশাই সবসময় এই যে দেয়াল-টেয়াল এগুলো সব কলিং দিয়ে কিন্তু পরিষ্কার করে। তোমরা চাইলে কলিং দিয়ে বা শ্যাম্পু জল করে এই ঘরে, মানে আমরা যেই খাট, তারপরে আলমারিটা আছে, এগুলো সব কলিং দিয়ে করি। আর একটা এতে শ্যাম্পু জল গুলে নিই, সেটা দিয়ে একটু আধটু মানে অন্য এই জানালা-টানালাগুলো মুছি আরকি। আর এই যে বর্মশাই আমার কেন এরকম মাস্ক পরে রুমাল বেঁধে করছে জানো? আমি যা কাজ করেছি তার থেকে অনেক বেশি কাজ আমার বর্মশাই করেছে। আমি জানি এই ভিডিওতে আবার অনেকের কমেন্ট আসবে, "তুমি কম কাজ করেছো, তোমার বর্মশাই অনেক কাজ করেছে, তুমি বসে আছো, তুমি ভিডিও করছো।" আরে ভাই না, যখন আমি কাজ করছি তখন ভিডিওটা করতে পারছি না। যখন বর্মশাই কাজ করছে তখন আমি একটু ভিডিওটা করে দিচ্ছি। আর এই যে অ্যা আমি এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে নিরামিষের মধ্যে রান্নাবান্না ছিল। কিন্তু এখনো ঘর কমপ্লিট হয়নি মোছা। পরিষ্কার করা এখনো কমপ্লিট হয়নি। বর্মশাই ওদিকে করছে, একা একাই করছে। ও নাকের মধ্যে রুমাল বেঁধেছে, আর ১ম এ একটা মাস্ক বেঁধেছে, তারপরে রুমাল বেঁধেছে। কারণ ওর ডাস্ট অ্যালার্জি আছে। ডাস্ট অ্যালার্জি একবার হয়ে গেলে ও সারাক্ষণ হেঁচে, হেঁচে মানে হাঁচি করে কেশে ওর শরীর আরো খারাপ হয়ে যায়। মানে ও একদমই ওই ডাস্ট অ্যালার্জিটা মানে সহ্য করতে পারে না। তো এখানে বর্মশাই আ ঘর পরিষ্কার করছে ঘরের মধ্যে, আমি এখানে চলে এসেছি। অলরেডি ২ টো জামা চেঞ্জ করা হয়ে গেছে। আমি প্রচুর ঘামি। এর জন্য আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে, যে এরকম অনেকে বলো ঘাম অবস্থায় এই করো, ওই করো, মুখ মোছো, এই করো। কিন্তু সত্যি বলতে আমি এত ঘামি যে আমি কত জামা চেঞ্জ করব আমি নিজেই জানি না। তো যাই হোক, ২ টো জামা এর মধ্যে চেঞ্জ করা হয়ে গেছে। তো আবারও এখনো তো স্নান খাওয়ার অনেক দেরি, কারণ রান্নাবান্না এখন শেষ করব। তারপরে ওদিকে ভাতের মধ্যে দিয়েছিলাম উচ্ছে আর একটা আলু ভাতে। আর এখানে সোয়াবিনের তরকারি করেছি, আমের চাটনি করেছি, মসুর ডাল সিদ্ধ করেছি, আর আগের দিনের কুমড়ো পুঁই শাকের তরকারি ছিল, সেটা গরম করব। ঠিক আছে? আমাদের কেউ কুমড়ো পুঁই শাক বা কিছু থাকলে গরম করে খায় না। কিন্তু আজকে যেহেতু আমি ঘর পরিষ্কার করছি এবং অনেক কিছু হয়ে যাচ্ছে রান্নাবান্না, তো একটু কম হওয়ার জন্য শাশুড়ি মা বললেন, "ওই তরকারিটা আছে, ওটাই গরম করে দাও।" তো যাই হোক, এখানে এখন তরকারিপত্রগুলো সব গামলার মধ্যে তুলে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। এই কড়াগুলো ও দিয়ে দিচ্ছি কাকিমাকে। কাকিমা আ আবার একটু তাড়াতাড়ি করছেন যে দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি এখানে রান্নাবান্না সমস্ত কিছু সেরে নিয়ে আবারও যাবো ঘর পরিষ্কার করতে। আর আমি ঘেমে নিয়ে পুরো একাকার। বিশেষ করে আমার খুব কষ্ট হয় যখন আমি মানে গরমের মধ্যে রান্না করি, তার সাথে, সাথে আবার ঘরের কাজও করি। তো তখনই কিন্তু এইসব কাজের কোনো মূল্য নেই যদি তুমি নিজে আ মানে কি বলে, সবকিছু করেও কোনো রকম কোনো নাম নেই, কিছু নেই। এগুলো কিন্তু মাঝে, মাঝে খারাপ লেগে যায়। কিন্তু কিছু করার নেই। জীবন তো, জীবন সুন্দর। তা এখানে এই যে কড়ার মধ্যে এখন দিয়ে দিয়েছি আগের দিনের যে কুমড়ো পুঁই শাকের তরকারিটা, সেটা গরম-টরম করছি। আর এই যে সকালবেলার এই ভিডিওটা তোমাদের দেখিয়েছিলাম যে ঝুল পরিষ্কার করা হয়নি। মানে অনেকেই বলছো, কিন্তু আমরা কি করব? আমাদের বৃহস্পতিবার দিন ছাড়া বাড়ির ছেলেদের ছুটি নেই। আর আমার শাশুড়ি মা আর আমি মিলে
কত করব। সেই কারণে আমার শ্বশুরমশাই দেখো সমস্ত কাজে এগিয়ে দিচ্ছে এবং এই যে এইগুলো পরিষ্কার, এগুলো একটা ছেলে না হলে হয় না। একটা মেয়ে সমস্ত কিছু করে উঠতে পারে না। বাসন মাজতে পারে, রান্না